আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো মেক্সিকান নাচোস রেসিপি। খেতে খুবই মজার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে ঝটপট নাচোস তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। স্বাদ কিন্তু পুরোই রেস্টুরেন্টের মতো। চলুন তাহলে দেখে নিই। এর জন্য প্রথমে আমাদের লাগবে ময়দা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। এখন এর সাথে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ চিনি, আরও দিয়ে দিব 2 টেবিল চামচ রান্নার তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনার হাতে দলা পেকে আসছে। যখন দেখবেন এরকম দলা পেকে গেছে তখন বুঝে নিতে হবে আপনার মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে ডোটা যাতে বেশি শক্ত বা নরম না হয়ে যায়। আমরা রুটির জন্য যেরকম একটি ডো তৈরি করে নিই ঠিক সেরকম একটি ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেছে। এখন এটি ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে আমরা চিকেন এবং হোয়াইট সসটি তৈরি করে নিব। এর জন্য এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 1 কাপ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। অন্যদিকে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় একটি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দিব 3টি কাঁচামরিচ কুচি, 3 থেকে 4টি রসুন কোয়া কুচি। এখন এগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো এখন ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ওয়েস্টার্ন সস দিয়ে ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে। এই সস দুটো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর স্বাদটা ভালো পাবেন। বন্ধুরা, টমেটোর সস আমার নিজের হাতে তৈরি করা। টমেটো সসের রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। চিকেন ভাজা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে নিব। এরপর বানিয়ে নিব হোয়াইট সস। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, 1 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেল আর ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে রসুন কুচির পরিবর্তে রসুন বাটাটাও ব্যবহার করতে পারবেন। এখন এগুলো হালকা করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। এখন এগুলোর সাথে ময়দা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে।
এখানে একটু ড্রাই মনে হচ্ছে, এর জন্য আরও 1 টেবিল চামচ ঘি দিয়ে দিব। হয়ে গেছে, এখন দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। দুধ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ চিনি, সামান্য একটু লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হোয়াইট সসটা তৈরি করার সময় শুরু থেকে শেষ পর্যন্ত চুলার হিটটা মিডিয়াম টু লোতে থাকবে। হোয়াইট সস তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি সসের বোতলের মধ্যে ভরে নিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। দেখুন কি সুন্দর নরম হয়ে গেছে। এখন ডোটাকে আবারও একটু মথে নিতে হবে। এরপর 4টি টুকরো করে নিব। টুকরো করা হয়ে গেছে। এখন বড় করে পাতলা করে 4টি রুটি বেলে নিতে হবে। চারটি রুটি বেলা হয়ে গেছে। এখন এগুলোকে একটি তাওয়ার মধ্যে এপিঠ ওপিঠ হালকা করে সেঁকে নিতে হবে। খেয়াল রাখতে হবে বেশি ছেঁকা যাবে না। এভাবেই এক এক করে 4টি রুটি সেঁকে নিতে হবে। এরপর একটি নাইফের সাহায্যে রুটিগুলোকে নাচোচের আকৃতি করে কেটে নিতে হবে। দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। চলুন এখন এগুলো ভেজে নিই। একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ এগুলো ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে একটি একটি করে নাচোচের টুকরোগুলো দিয়ে দিব। এখন এপিঠ ওপিঠ উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে। একইভাবে বাকি টুকরোগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে আমার রেসিপিগুলো আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। ভাজা হয়ে গেছে। দেখুন কি সুন্দর মুচমুচে হয়েছে। চলুন এখন নাচোস এর প্লেটটি সাজিয়ে নিই। আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। প্রথমে নাচোচের টুকরোগুলো দিয়ে দিব। এরপর এর উপর দিয়ে ভেজে রাখা চিকেনের টুকরো দিয়ে দিব। এরপর দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিব হোয়াইট সস। এভাবেই লেয়ারে লেয়ারে সাজিয়ে নিতে হবে।
আশা করি আজকের রেসিপিটি সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।